স্বপ্ন পূরণের অপেক্ষায় দেশবাসী। রাজ্যের খরচেই এবার গঙ্গা সাগর সেতু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার প্রমাণ করে দিলেন মানুষ হয়ে মানুষের পাশে থাকা। অর্থাৎ তিনি যে একজন মুখ্যমন্ত্রী, তিনি যে জনপ্রতিনিধি, তিনি যে জনগণের সেবায় নিয়োজিত, সেটা কিন্তু বারে বারে প্রমাণ করছেন। কখনো মানুষের মাথায় ছাদ দিয়ে, কখনো মানুষের হাতে কিছু টাকা তুলে দিয়ে, আবার কখনো মহিলাদের প্রতি মাসে টাকা দিয়ে তাদেরকে সাহায্য করছেন। শুধু সাহায্য নয়, তিনি স্বনির্ভর হতে শেখাচ্ছেন। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমেও তিনি স্বনির্ভর হতে শেখাচ্ছেন। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন বা যে সমস্ত কাজকর্ম করছেন, তা সত্যি প্রশংসার জায়গা রাখে। স্বপ্ন পূরণের অপেক্ষায় দেশবাসী। রাজ্যের খরচে এবার গঙ্গা সাগর সেতু। মুখ্যমন্ত্রীর নির্দেশ, এই সেতু তৈরির কাজ জোর কদমে শুরু করেছে রাজ্যের পূর্ত দপ্তর। দেশের আধ্যাত্মিক পর্যটনে খুলে যাবে নয়া দিগন্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছেন মুড়িগঙ্গায় সেতু তৈরির কথা। সদ্য গঙ্গাসাগর সফরে গিয়েও সেই সেতুর কথা তিনি বলেছেন। এবার সামনে এলো প্রস্তাবিত মুখ্যমন্ত্রীর সেই স্বপ্ন পূরণের সেতুর ছবি। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সেতু তৈরির কাজ জোর কদমে শুরু করেছে রাজ্যের পূর্ত দপ্তর। এই সেতুর দৈর্ঘ্য হবে 4 কিলোমিটার 757 মিটার। অ্যাপ্রোচ রোড বাদ দিয়ে মূল সেতু দীর্ঘ হবে 3 কিলোমিটার 198 মিটার। সেতু তৈরিতে প্রস্তাবিত ব্যয় বরাদ্দ করা হবে 1,500 কোটি টাকা। 1,500 কোটি টাকা বরাদ্দ করা হবে। টেন্ডার হয়ে গিয়েছে আগের বছরের নভেম্বর মাসের 27 তারিখে। সেতু তৈরির সময়সীমা থাকছে 4 বছর। এই সেতু তৈরির জন্য মুড়িগঙ্গার উভয় প্রান্তে মোট 12.97 একর জমি কেনা হয়েছে সরকারের তরফে। 4 লেন বিশিষ্ট এই সেতুতে উভয় প্রান্তে থাকবে ফুটপাত। মুড়িগঙ্গার উপর একটা সেতু তৈরি করতে পারলে এই অঞ্চল, অর্থাৎ আধ্যাত্মিক যে পর্যটন, সেই পর্যটন কেন্দ্রে একেবারে খুলে যাবে নয়া দিগন্ত। এই ভাবনায় বিগত কয়েক বছর ধরে রাজ্য সরকারের পক্ষ থেকে মুড়িগঙ্গার উপর সেতু তৈরির বিষয় নিয়ে দরবার করা হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে, কিন্তু কেন্দ্রীয় সরকার কিছুটা হলেও উদাসীন। এবার গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে একবার কথা হয়েছিল, বলেছিল টাকা দেবে। কারণ তারা তো বলে এক, তারা প্রতিশ্রুতি দেয়, তারা প্রতারণা করে। তারা কখনো প্রতিশ্রুতি দিয়ে, অর্থাৎ কথাটা দিয়ে কথা রাখতে শেখে না। কিন্তু যখন টাকা দেবে না বুঝে গিয়েছি, তখন আমরা নিজেরাই সেতু তৈরি করব, ক্ষোভ উগরে দিয়ে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ডিটেইল প্রজেক্ট রিপোর্ট তৈরি করে টেন্ডার হয়ে গিয়েছে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, 1,500 কোটি টাকা খরচ হবে, 3-4 বছর সময় লাগবে। টাকা আমাদের রাখা আছে, অর্থাৎ সময় লাগুক, টাকা নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না। যেমন কথা তেমন কাজ, কথা দিয়ে কথা রাখেন মুখ্যমন্ত্রী। দ্রুত এই সেতু তৈরির উদ্যোগ শুরু হয়ে গেল একেবারে রাজ্যের তরফে। মুড়িগঙ্গা নদীর উপর ব্রিজ তৈরি হোক। ব্রিজ তৈরি হলে সাগর দ্বীপের প্রতিটা মানুষের আর্থিক উন্নতিও ঘটবে। তেমনি প্রতি বছর গঙ্গাসাগর মেলার সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে এখানে ভিড় জমান। ব্রিজ হলে পুণ্যার্থীদের যাতায়াতের ক্ষেত্রে আরো অনেক সুবিধা হয়ে যাবে, আর কোনো অসুবিধা থাকবে না। তারা খুব সহজেই গঙ্গাসাগরের পুণ্যভূমিতে এসে পৌঁছে যাবেন। গঙ্গাসাগরবাসীর এটা যেমন কথা, তেমনি পর্যটন বা তীর্থের জন্য যারা গঙ্গাসাগর আসেন তাদেরও এটা কথা। সারা বছরই লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে ভিড় জমান এই গঙ্গাসাগরে। দুর্গম পরিস্থিতিতে নদী পার হয়ে পুণ্যার্থীদের আসতে হয় গঙ্গাসাগরের এই পুণ্যভূমিতে। কাকদ্বীপের লট নম্বর 8 থেকে ভেসেলে করে পুণ্যার্থীরা আসেন গঙ্গাসাগরের কচুবেড়িয়া ঘাটে, কিন্তু নদীতে জোয়ার ভাটা থাকার কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের, যার ফলে ভোগান্তির শিকার হতে হয় সেখানে ঘুরতে যাওয়া পর্যটকদের। এবার তাই প্রতি বছর গঙ্গাসাগর মেলার আগে ভেসেল পরিষেবা সারাদিন সচল রাখার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং করা হয়। সাগরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল মুড়িগঙ্গা নদীর উপরে সেতু হোক, যার ফলে তাদেরও জীবনযাত্রার অনেকটাই উন্নতি ঘটবে।
তবে দীর্ঘদিন ধরে অনেক পরিকল্পনা করা হলেও ফল লাভ হচ্ছিল না কিছুই। তবে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলায় উচ্ছ্বসিত সাগরবাসী। এই সেতু তৈরি হয়ে গেলে সাগর আর দূরে থাকবে না, চলে আসবে একেবারে হাতের মুঠোয়। তাই মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ সত্যি সাগরবাসীর কাছে একেবারে মানবিক উদ্যোগ বলা চলে। সাগরবাসী মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন এই উদ্যোগের জন্য। এতক্ষণ রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন। আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়।